আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি আবার একটা নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে। আর আজকের টিপসটা হলো, আপনি 6টা নিয়মকানুন যদি মেনে আপনার ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, ভিউজ আসবে। আপনার অনেকেই ভিডিও আপলোড করি কিছু নিয়মকানুন যেগুলো আমরা মানি না, কিংবা কেউ আসি বুঝিও না, এমনি ভিডিও আপলোড করে দিই, পরে বলি যে আমাদের ভিউজ আসে নাই। তো এই ভিউজটা আমাদের আনতে গেলে আমাদের কি করণীয় বা কোন 6টা জিনিস আপনাদের মানতে হবে, চলুন আজকে সেই জিনিসগুলো দেখাই। তো আমি প্রথমেই আমার প্রোফাইলের মধ্যে আসি, আপনারাও আপনার প্রোফাইলের মধ্যে ঢুকবেন। তো প্রোফাইলে ঢোকার পর আমি একটু উপরের দিকে স্ক্রল করে নিলাম। এই যে একটা পোস্ট করে রাখছি একটা ভিডিও, এটা একটা রিলস। তো আমরা এইখানে ক্লিক করব। এই যে রিলসের নিচে আপনারা দেখতেছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, ঠিক আছে? এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর তারপর আরেকটা অপশন আসছে, আপনারা দেখতেছেন যে টোটাল ইনসাইট, ঠিক আছে? এই টোটাল ইনসাইটের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন, আপনার এই ভিডিওতে কয় টাকা আর্ন হয়েছে, কয়টা শেয়ার হয়েছে, কয়টা কমেন্ট, কয়টা লাইক, ইভেন কত রিচ আপনি আর্ন করছেন এটা দিয়ে, সেটা সহকারে আপনি কিন্তু দেখতে পারবেন। টোটাল মিনিট, অ্যাভারেজ মিনিট, সব কিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো এই যে এগুলো সব কিছু এখানেই আছে, সব কিছু আপনি দেখতে পারবেন। তো আমরা একটু উপরের দিকে স্ক্রল করে নেব। এখানে যে মূল বিষয়টা আপনাদের কোনটা যেটা চেক দিতে হবে বা যেই নিয়মকানুনগুলো মানতে হবে, সেটার প্রধান যেই অপশন, সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? এই বেস্ট প্র্যাকটিসের এই সি অলের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। সি অলের মধ্যে ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। দেখেন আমার এই ভিডিওটা যে ছাড়ছি, যে নিয়মকানুনগুলো আছে সবগুলো আমি মেনে ছাড়ছি, যার জন্য আমার এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে নীল টিক মার্ক কিন্তু আছে, ঠিক আছে? তো এগুলা কিভাবে হবে বা একটা ভিডিওর মধ্যে কিভাবে নীল টিকমার্কগুলো পাবেন, সেগুলো আমি বলে দিতেছি। এই যে আপনার প্রথম অপশনটা যেটা দেখতে পাচ্ছেন, শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি। আপনার রিলস হোক কিংবা ভিডিও হোক, ওইটার একটা অংশ আপনার স্টোরির মধ্যে আপনি শেয়ার করে দিবেন। তাতে আপনার রিচ আরও গ্রো হবে, আরও রিচ বাড়বে। এখানে ফেসবুকে বলে দিছে যে নিচে ছোট করে লেখা আছে, দেখতে পাচ্ছেন, রিচ মোর পিপল, ঠিক আছে? দ্বিতীয়ত আপনার ওয়ার্ড এ ক্যাপশন, আপনি যেই ভিডিওটা ছাড়তেছেন, যেই বিষয় নিয়ে ছাড়তেছেন, ওই বিষয়ে আপনি কিছু লিখতে হবে, কিছু লিখে দিতে হবে। এইটা যদি না লেখেন তাহলে কিন্তু এই টিকমার্কটা আপনারা পাইতেছেন না। সো আপনাদের যেই জিনিসটা বা যেই কোনো গান হোক কিংবা কোনো টিক্স ভিডিও হোক, ট্যাগ ভিডিও হোক, আপনারা যেটা ছাড়তেছেন ওই বিষয়ে কিছু লেখা লিখে দিবেন। এই লেখাটা লিখলে আপনার অডিয়েন্সটা যখন সার্চ করবে কোনো কিছু নিয়ে, তাদের কাছে পৌঁছায় দিতে ফেসবুকের জন্য খুব সুবিধা হয়। ফেসবুক এখানে ছোট করে লেখও দিয়েছে, ঠিক আছে? গ্রো ইউর অডিয়েন্স অ্যাটেনশন, অর্থাৎ আমাদের ওই লেখাটা লিখতে হবে। আর তৃতীয়ত যেই অপশনটা আছে, অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, আপনার যেই ক্যাপশন দিয়ে সেটা ভিডিওটা দিবেন, ওই ক্যাপশনের পরে কিন্তু আপনার হ্যাশট্যাগ বসাতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওর মধ্যে বাধ্যতামূলক। আপনি যদি হ্যাশট্যাগ না বসান, আপনার ভিডিওটা তো পাবলিশ করতে পারবেন, কিন্তু পাবলিকের কাছে যাইবে না। এখানে লেখা আছে, হ্যাশট্যাগের নিচে দেখেন লেখা আছে রিচ মোর পিপল, ঠিক আছে? আপনি যখন হ্যাশট্যাগ বসাবেন তখন এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে যাইতে সাহায্য করবে। তো আপনার হ্যাশট্যাগটা আপনি সবসময় ব্যবহার করবেন, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জিনিস মেনটেন করবেন। এই যে চতুর্থ নাম্বার যেটা আছে, আপনি যখন ভিডিওটা ছাড়বেন, আপনার ভিডিওটার মধ্যে একটা স্টিকার অ্যাড করে দিবেন, ঠিক আছে? ছোট করে হোক বড় করে হোক, একটা স্টিকার অ্যাড করে দিবেন ছাড়ার সময় অথবা ভিডিওটা এডিটিং করার সময়, ঠিক আছে? আর আপনার যেই ভিডিওটা আপনি ছাড়বেন, রিলস হোক কিংবা ভিডিও হোক, এই যে মেক শিওর ইউর রিলস ইন নট মিউট, মানে আপনার ভিডিওটা যখন আপনি ছাড়বেন, আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ভিডিওতে আপনার কথাগুলো সঠিকভাবে যাইতেছে কিনা, নাকি ভিডিওটা শুধু ভিডিওই চলতেছে, কোনো মিউট, কোনো কথা নাই, কোনো কিছুই নাই, মিউট যেন না থাকে আপনার ভিডিওটা, ঠিক আছে? চতুর্থত যেটা পঞ্চম না সপ্তম, এটা 7 নাম্বার যে অপশনটা, এই অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ, আমরা এখন প্রায়ই রিলসের মধ্যে দেখে থাকি, অনেকেই বলে যে 7 থেকে 8 সেকেন্ডের ভিডিও ছাড়ো রিলসের মধ্যে, বেশি ভিউজ হবে, বেশি এই হবে সেই হবে, মানে বিভিন্ন কিছু। তো এখানে কিন্তু ফেসবুক আপনাকে বলে দিছে যে কিপ ইউর রিলস বিটুইন 50 থেকে 90 সেকেন্ড পর্যন্ত, মানে আপনার রিলসটা
15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনার রিলসটা থাকতে হবে। তো আমরা অনেকেই আছি 5 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড দিয়ে রিলস ভিডিও বানায় ছেড়ে দিই, না এটা হবে না। হ্যাঁ হবে, আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, সব কিছু আসবে, কিন্তু নিয়ম 15 সেকেন্ডের উপরে 90 সেকেন্ডের ভিতরে আপনার রিলসটা রাখবেন, ঠিক আছে? তাহলে এই কোয়ালিটিটা ফেসবুকে হাই কোয়ালিটি মনে করে। আর লাস্ট যে অপশনটা আছে, ইনশিওর ইউর রিলস ইজ অ্যাট লেটেস্ট 720 মেগাপিক্সেল, ঠিক আছে? এটা আপনার রিলসটা যখন আপনি এডিট করবেন কিংবা ছাড়বেন, আপনার রিলসটা এইচডি হতে হবে, কমপক্ষে 720 মেগাপিক্সেলে আপনার ভিডিওটা থাকতে হবে। উপরে আপনি 1020 মেগাপিক্সেল 1080 দিতে পারেন, 2400 দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সর্বনিম্ন 720 মেগাপিক্সেল আপনার ভিডিওটা থাকতে হবে। যদি আপনি এই সম্পূর্ণ নিয়মকানুনগুলো যদি আপনি মেনে আপনার ভিডিও আপলোড করেন, আজ হোক কাল হোক আপনার ভিডিও ভাইরাল হবে, এটা 100%। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা অবশ্যই যাদের কাজে লাগবে তারা ভিডিওটা শেয়ার করে আপনাদের রেখে দেবেন, পরবর্তীতে দেখে আপনাদের কাজগুলো আপনি করতে পারবেন। আর যদি ভিডিওটা আপনার উপকারিতা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুকে কেউ দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। থ্যাংক ইউ। পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।